নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে একটা রান্নার রেসিপি দিতে চলেছি, কারণ আমি রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আজকের রান্নাটা একটু ইউনিক। অন্যান্য দিন আমি খুব সুস্বাদু মুখের রুচি আনার অনেক কিছু রান্না তোমাদের দেখাই, কিন্তু আজকে একটা রান্না আমি করব যেটা দেখে বুঝতে পারছো এটা সজনে পাতা। এটাকে না এক কথায় অলৌকিক পাতা বলা হয়, জানো তো। এই পাতাটার এত বেশি গুণ আছে, সেগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে একটু বলবো, আর রান্নার একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দেবো। কয়েকটা গুণ আমি এখন তোমাদের বলি। আগে ছাড়ানোর পদ্ধতিটা দেখিয়ে নিই। মাঝখানের মোটা ডালটাকে ধরে পাতাগুলোকে আস্তে করে টান দিলেই কিন্তু পাতাগুলো আলাদা হয়ে যায়। এই পাতাটা জানো তো লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি আছে, যেটা করোনা ভাইরাসে প্রতিরোধে খুব বেশি কাজ দেয়। এছাড়াও ডিম থেকেও প্রায় 2 গুণ বেশি এটাতে গুণ আছে। গাজর থেকে 4 গুণ বেশি গুণ আছে। তাছাড়া আমরা অনেকেই অ্যানিমিয়াতে, স্পেশালি মেয়েরা অ্যানিমিয়াতে ভুগি, সেই ক্ষেত্রে কিন্তু এই পাতাটা ভীষণ ভালো কাজ দেয় আর কি। হ্যাঁ, শরীরে অনেক কিছুতে, এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে, ডায়াবেটিসের রোগীরা নিশ্চয়ই এটা জেনে থাকবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এইটা। ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ করে, হার্ট ভালো রাখে। এই একটা পাতার মধ্যে শরীরে বিভিন্ন মেজর প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যায় এই পাতা খেলে। আরও অনেক কিছু থাকে, অনেক কিছু, হজম শক্তি বৃদ্ধি হয়, অনেকের কনস্টিপেশন থাকে, সেটাও সমস্যাটা এখানে তোমার এটা খেলে পরে অনেকটা রিলিফ পাওয়া যায়। তাছাড়া কোলেস্টেরল লেভেলটাও কিন্তু এই পাতার মধ্যে থেকে, আমরা পাতা খেলে পরে কোলেস্টেরল লেভেলটাও নর্মাল থাকে। এছাড়াও কিছু আছে, এছাড়াও যে গুণাবলীগুলো আছে সেগুলো আমি তোমাদের পরে বলছি। আগে তোমাদের বলিনি, সজনে গাছে অনেকেই জানো এই বর্ষার মধ্যে অনেক শুঁয়োপোকা থাকতে পারে। সেই জন্য এইগুলোকে আমি বেশি করে 1 চামচ নুন দিয়ে জলের মধ্যে একটা বাটিতে নিয়ে ভালো করে চটকে নিয়েছি, যাতে কোনো রকমভাবে, যদি, আমি তো জানি না এই গাছের মধ্যে কোনো শুঁয়োপোকা উঠেছিল কি না, যদি থেকে থাকে কোনো শুঁয়োপোকার রোয়াটাও বা কোনো নোংরা থেকে থাকে যদি, তাহলে সেটা ক্লিন হয়ে যাবে, কারণ নুন দিলে অনেকটা পরিষ্কার হয়ে যায়। এইভাবে আমি চটকে নেব এই শাকটাকে জলের মধ্যে দিয়ে। এছাড়াও যেগুলো তোমাদের বলছিলাম তার মধ্যে গুণগুলো তোমাদের তো বলবই, তার আগে আমি রান্নার পদ্ধতিটা খানিকটা বলে নিই। এরপর এই পাতাটাকে ভালো করে নুন জলে আমি চটকে নেওয়ার পরে ঝুড়ির মধ্যে করে ফ্রেশ জল দিয়ে খানিকটা ধুয়ে নেব। যে কোনো শাককে আমি আগেও বলেছিলাম একটু নুন জল দিয়ে ধুয়ে নেবে, তাহলে কী হয়, শাকের মধ্যে যদি কোনো নোংরা থেকে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। এইভাবে ঝুড়ির মধ্যে করে ফ্রেশ জল আমি ধুয়ে নিচ্ছি এটাকে। এরপরে আমি তোমাদের বলবো যে এই রান্নাটা করতে কি কি উপকরণের প্রয়োজন হয়। এই রান্নাটা কিন্তু এই পাতা বিভিন্নভাবে খাওয়া যায়। ভাজা, বড়া করে খায় অনেকে, ভর্তা করে খায়, ইভেন অনেকে না শুকিয়ে গুঁড়ো করেও খায়, কিন্তু আজ আমি ভাজাটা তোমাদের দেখাবো। এই ভাজাটা করার জন্য আমি নিয়েছি কয়েকটা রসুন, আমি কুচিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, পেঁয়াজ কুচোনো, এছাড়া 5টা কাঁচা লঙ্কা আমি নিয়েছি, আর একটা বেগুনকে না আমি কিউব করে কেটে নিয়েছি। দেখো, অনেকের অ্যালার্জি থাকে, বেগুনটা তারা নাও খেতে পারো। যদি বেগুন পছন্দ না হয় তাহলে আলু দিয়েও এই রান্নাটা করা যায়, বেগুন দিলে একটু স্বাদটা অন্যরকম হয়। এবার আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেলটা দিয়ে নিলাম। দেখে নিই একবার হাত দিয়ে, ওপরে যে তাপ বেরোচ্ছে কিনা, গরম হয়েছে কিনা। না, এখনো হয়নি, আর একটু গরম হতে লাগবে। এখন প্রায় তেলটা গরম হয়ে এসেছে। এই গরম হওয়া তেলটার মধ্যে কিন্তু যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম, নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে প্রথমে আমি একটু সাঁতলে নেব, কারণ যদি আমি শাকের মধ্যে ডাইরেক্ট দিতে চাই তাহলে একটু সেদ্ধ সেদ্ধ ভাব হবে, ওটা খুব একটা ভালো লাগবে না। যদি একটু ভাজা ভাজা ব্যাপারটা থাকে তাহলে কিন্তু ভাজা থাকলে ব্যাপারটা খেতে ভালো লাগবে। সেই জন্য আমি বেগুনগুলোকে একটু সবার আগে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে সাঁতলে নেব।
আগেকার দিনে তো অত ওষুধপত্র ছিল না, এই ধরনের পাতা এগুলো ভেষজ খাবার দাবার খেয়েই মানুষ কিন্তু খুব বেশি সুস্থ থাকতো। আমরা যতটা না সুস্থ তার অনেক গুণ বেশি সুস্থ মানুষের আগেকার দিনে থাকতো এই ধরনের ওষুধি গুণ সম্পন্ন এই সমস্ত পাতা সবজি এইগুলো খেয়ে। দেখো লাল লাল প্রায় হয়ে এসেছে, এইগুলোকে এবার আর আমি ভাজবো না, আর ভাজলে ভালো লাগবে না। এই লাল লাল ভাব হলেই কিন্তু বেগুনগুলোকে তেলের মধ্যে থেকে তুলে নিতে হবে। এবার আবারও আমি তেল দিলাম, আর ভালো কথা যেটা বলার যে সর্ষের তেল দিলাম। বেসিক্যালি রান্না করতে হয় শাক সর্ষের তেলেই, অনেকে রিফাইন্ড তেল ইউজ করে, কিন্তু স্পেশালি এই রান্নাটা কিন্তু একটু সর্ষের তেলেই করার চেষ্টা করবে, তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে। এরপর আমি এর মধ্যে দেব ফোড়নে কালো জিরে, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো একটু লাল করে ভাজবে যাতে শুকনো লঙ্কার গন্ধটা বেরোয়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচানো রসুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই আমি পেঁয়াজ কুচানোগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচানোটা দেওয়ার পরেও কিন্তু তেলের মধ্যে একটু নাড়তে হবে হালকা ব্রাউন কালার আসার জন্য। পেঁয়াজ আর রসুনটা দেওয়ার পর একটু লো ফ্লেমে রাখবে এটাকে, যাতে বেশি কড়া না হয়ে যায়, তাহলে আবার খেতে ভালো লাগবে না। আজকালকার দিনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ক্যান্সার একটা রোগ, সেটাতেও কিন্তু ক্যান্সারের যে কোষগুলো বৃদ্ধি পায় সেই বৃদ্ধি প্রতিরোধ করে কিন্তু এই শাকটা। তাহলে এতগুলো আমরা বুঝতে পারছি যে এতগুলো গুণ এই শাকের মধ্যে রয়েছে, কিন্তু হয়তো আমরা অনেকে জানিই না, বা হয়তো সময়ের অভাবে করার অভাবে আমাদের খাওয়া হয়ে ওঠে না। ছুটিছাটার দিনে যদি সময় পাও অবশ্যই এগুলো করে খাবে, বাড়ির সকলে মিলে খাবে। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা জানো আমরা খুব বেশি ঝাল খাই না, যদি কেউ বেশি ঝাল খেতে চাও অবশ্যই বেশি লঙ্কা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার একটু নাড়াচাড়া করার পরে হালকা লাল ভাব এলে পরে আমি কিন্তু ভালো করে জল চিপে শাকটা দিয়ে দিলাম। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, এই শাকটা রান্না করার আগে এই শাকটা দেখো আমি একটু কুচিয়ে নিয়েছিলাম, কারণ এই শাকটা কিন্তু একটু শক্ত হয়। অনেকে এটাকে জলে একটু ভাপিয়ে নেয়, আর যদি তোমরা ভাপিয়ে নেওয়ার অপশানটা চুজ করো, প্লিজ ভাপিয়ে নেওয়া জলটা কিন্তু ফেলে দেবে না। সেই জলটা এমন পরিমাণেই দেবে যাতে শাক পুরোটা জল টেনে নেয়, নাহলে কিন্তু পুষ্টিগুণগুলো পুরোটা জলের মধ্যে দিয়েই চলে যাবে, তাহলে আর খেয়ে কোনো লাভ হবে না। আমি সেদ্ধ করিনি, আমি এইটাকে এর মধ্যেই সেদ্ধ করার চেষ্টা করব। প্রথমে আমি শাকটাকে দেওয়ার পরে নুন হলুদ আর একটু চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, যদি কেউ এটাকে একটু টেস্ট হবে এইভাবে খেতে চাও তাহলে একটু চিনি দিতে পারো, আর যদি যারা ডায়াবেটিক পেশেন্ট বা বিভিন্ন কোনো রোগের পথ্য হিসাবে খেতে চান তাহলে তারা চিনিটা ইউজ করবেন না, শুধু নুন আর হলুদ দিলেই হবে। আমি এখানে সেদ্ধ করে নিই এর মধ্যেই অল্প ছোট্ট একটা কাপে 1 কাপ জল দিয়ে আমি এর মধ্যেই সেদ্ধ করে নেব। যে কোনো অপশান তোমরা চুজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এইবারে আগের দেওয়া মশলাগুলো মানে পেঁয়াজ রসুন আর পরে নুন হলুদ এগুলোর সাথে ভালো করে শাকটাকে মিক্স করে নেব। এবার দেখো যে জলের কথা বলছিলাম, ছোট্ট 1 কাপ জল দিয়ে আমি এটাকে কিন্তু চাপা ঢাকা দিয়ে দেবো একদম। এটা একটু বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। মাঝে একবার আমি তুলেছিলাম, তোমরা মাঝে একবার তুলে নাড়া দিয়ে দেবে। মোটামুটি যদি সেদ্ধ না করে থাকো মিনিট 10-12 এটাকে ঢেকে রাখতে হবে এটা সেদ্ধ হওয়ার জন্য, কারণ সেদ্ধ না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। বেশিরভাগ মেয়েদের এই সমস্যাটা দেখা যায়, রক্তাল্পতা বা অ্যানিমিয়া, তারা কিন্তু এই শাকটাকে খেতে পারো, খুব ভালো হবে। কোনো রকম অ্যাসিডিটিও হবে না, কারণ এটাতে কিন্তু বদহজমও দূর করে, এর আগেই আমি বলেছি। বিভিন্ন পুষ্টি অপুষ্টিতে ভোগে অনেক বাচ্চারাও, তাদেরও এটা খাওয়ানো যেতে পারে। নর্মাল যে শাকে আয়রন রয়েছে, নর্মাল প্রত্যেকটা শাকে, সেই শাকের আয়রনের থেকে 25 গুণ বেশি আয়রন কিন্তু এই শাকে রয়েছে। এমনকি যে কলা খাই আমরা, কাঁঠালি কলা বলো বা বর্তমান কলা বলো, সেই কলার থেকেও 3 গুণ বেশি পটাশিয়াম এটাতে রয়েছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো এই শাকের মধ্যে দিয়ে দিলাম। যারা জন্ডিসে, অনেক মানুষ আছে যারা প্রতি বছর একটু করে জন্ডিস দেখা যায়, জন্ডিসের পেশেন্টরাও একদম চোখ বন্ধ করে এই শাকটা খেতে পারো, তাদের কিন্তু জন্ডিসে অনেক ভালো কাজ দেবে এটা।
দেখো আমি বেগুনটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। এবার একটু নুনটা চেক করে নেবে যে নুনটা ঠিক আছে নাকি। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে মেয়েরা প্রেগনেন্সিতেও কিন্তু এই শাকটা খেতে পারো, খুব ভালো লাগবে, মুখের রুচিটাও ফেরাবে এইভাবে রান্না করলে। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। প্রেগনেন্টদের যাদের মুখে অরুচি অনেক সময় হয়ে থাকে তাদের মুখে রুচিও ফেরাবে, আর তাদের বাচ্চাও সুস্থ থাকবে, মাও ভালো থাকবে। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা রান্নার ব্যাপার আজ তোমাদের জানালাম। ভালো খাবার খাও, সুস্থ থাকো, সাবধানে থাকো। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। নমস্কার।